আজ থেকে প্রায় ১৫০০ বৎসর আগে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সময়টা ছিল তখন অন্ধকার যুগ, জাহিলিয়ার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। তখনকার পৃথিবীতে কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল না। তৎকালীন পৃথিবীর দুইটা পরাশক্তি, এক নম্বরে রোম সাম্রাজ্যবাদী, তারা এক আল্লাহকে বাদ দিয়া ৩ খোদায় বিশ্বাসী ছিল। দ্বিতীয় পরাশক্তি পারস্য সাম্রাজ্যবাদী, তারা এক আল্লাহকে বাদ দিয়া আগুন জ্বালায়া আগুন পূজা করত, আগুনকেই খোদা মনে করত। তাদের ধর্মের নাম ছিল জরতুস্ত। তারা এই ধর্ম পালনের জন্য একটা মন গড়া কিতাব লিখেছে, যার নাম ছিল জিন্দাবিস্তা। পারস্যের যেই সম্রাটের আমলে এই ধর্ম আবিষ্কৃত হয়, তার নাম ছিল শাহেনশাহ মজদুক। তৎকালীন ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা, এসব দেশ মিলেছিল ভারত উপমহাদেশ। এদের খোদা ছিল ৩৩ কোটি। এটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, আর হিন্দুদের দেবদেবীর সংখ্যা ৩৩ কোটি। কত? আপনাদের মনোযোগ আছে আমার প্রতি? তাহলে আমার সাথে কথা বলতে হবে। হিন্দুদের দেবদেবী ৩৩ কোটি। আজীব বিষয় হলো, এর মধ্যে বেশিরভাগ হলো মা, লেডিস। মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা মনীষা, মা লক্ষ্মী, মা নারায়ণ, মা গরু। গরু হিন্দুদের কি? জোরে বলেন। গরু যদি মা হয়, বাবাকে কেউ বলছেন বলদ, কেউ বলছেন ষাঁড়, কেউ বলছেন দেখা, কারোটাই হয় নাই। গরু গাভী বলেন, ষাঁড় বলেন, দেখা বলেন, বলদ বলেন, গরু জাতটাই ওদের মা। গরু জাতটাই ওদের মা। ওরা বলে গো মাতা। বাবাকে বাবা নাই। আমি বলি কেন বাবা নাই? বাবা ওরা পাবে কোথায়? বাবা যত আছে সব আমাদের। বাবা ভান্ডারী, বাবা আট্রসি, বাবা দেওয়ানবাগী, বাবা রাজারবাগী, বাবা কুতুববাগী, বাবা সুরেশ্বরী, বাবা চন্দ্রপাড়া, বাবা এনায়েতপুরী, বাবা শম্ভুগঞ্জি, বাবা তালা, বাবা সালা, বাবা গাদা, বাবা ঘোড়া, বাবা বদনা, বাবা গোলাপ, বাবা কালু, বাবা লালু, বাবা লেন্টু। মনে রাখবেন, মা পূজারী হিন্দুরা যেভাবে জাহান্নামী, বাবা পূজারী মুসলমানেরাও জাহান্নামী। পূজা তথা সেজদা পাওয়ার মালিক কেবলমাত্র কে? কুল ইন্নাল মাসাজিদা লিল্লাহ। সকল সেজদা পাওয়ার মালিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা, যত বড় ইচ্ছা, যত বেশি ইচ্ছা গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু শিরক ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা
যত বেশি ইচ্ছা, যত বড় ইচ্ছা গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু শিরক ক্ষমা করবেন না। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ কেন শিরক ক্ষমা করবে না? আল্লাহ বলে, বান্দা আমি কেন শিরক ক্ষমা করব? তুমি বান্দা হয়েও তো শিরক ক্ষমা করো। তুমি গোলাম হয়ে শিরক ক্ষমা করো না, আমি মালিক হয়ে কেন শিরক ক্ষমা করব? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি শিরক ক্ষমা করি? আওয়াজটা হচ্ছে না, সমস্যা নাই, একটু পরে হবে। আপনি রাত মাহফিল শেষে বাড়িতে গেলেন, খেতে বসলেন, তরকারিতে এত লবণ খাওয়া যায় না। চোখ রাঙ্গাইয়া বিবিকে জিজ্ঞাসা করলেন, রান্নার সময় মন কোথায় থাকে? হিসাব করে লবণ মরিচ দিতে পারো না? বউ বলে, আমি যখন রান্না শুরু করেছি বাবু ঘুম থেকে জেগে গেছে, 3-4 মাসের বাচ্চা খাট থেকে পড়ে যেতে পারে, দৌড়াইয়া তাকে সামলাতে গেলাম। আগে যে লবণ দিয়েছিলাম ভুলে গিয়েছি, আর একটু বেশি দিয়েছি, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না, আমাকে ক্ষমা করে দাও। বলেন, স্বামী যদি ভদ্র মানুষ হয়, বিবির এই অন্যায় ক্ষমা করবে কিনা? 2-4 জনে বলছে, আর গুলো সব জালেম, বউরে ক্ষমা করতে রাজি নাই। বলেন, এই ভুল বিবি ক্ষমা চাইলে স্বামী ক্ষমা করবেনি? আরেকদিন স্বামী রাত 12টায় গেল বাড়িতে, ঘরের দরজায় টোকা দিল, বিবি দরজা খুলে দিল, দেখা গেল পাশের বাড়ির এক বখাটে যুবক ঘর থেকে বাইর হয়ে গেল। স্বামী গর্জন দিয়ে জিজ্ঞাসা করল, আমার অনুপস্থিতিতে এই যুবক এই ঘরে কেন? বিবি বলল, তুমি নাই, একা একা ভালো লাগছিল না, ওকে এনে সাথে রেখেছি, আর রাখবো না, ক্ষমা করে দাও। বলেন, স্বামী ক্ষমা করবে? কেন? আগেরটা তো ক্ষমা করেছিল, পরেরটা ক্ষমা করবে না কেন? আগেরটা ছিল ভুল, আগেরটা ছিল অন্যায়, পৃথিবীর যে কোনো স্বামী ক্ষমা করতে পারে। পরেরটা হলো স্বামীর অধিকারের মধ্যে শরীক। স্ত্রীর সাথে থাকা স্বামীর একক অধিকার। দুনিয়ার কোন স্ত্রী যদি ওই অধিকারের মধ্যে পর পুরুষকে শরীক করে, পৃথিবীর কোন রুচিশীল স্বামী ক্ষমা করতে পারে না। আল্লাহ বলেন, বান্দা ঠিক তেমনি ভাবে সেজদা পাওয়া আমি আল্লাহর একক অধিকার। এই অধিকারের মধ্যে যদি আমার কোনো বান্দা মা অথবা বাবাকে শরীক করে, খাড়া অথবা শোয়াকে শরীক করে, আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম, নবীজির আগমনের সময় সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল। আরব জাতি এক আল্লাহকে বাদ দিয়া পূজা করত 360 খোদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কাজ শুরু করেছেন জিরো থেকে। 23 বছর নবুয়তের জিন্দেগিতে তৈরি করেছেন 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের জামাত। কত? 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের এই জামাত ছড়িয়ে পড়েছেন তামাম দুনিয়াতে। সাহাবায়ে কেরামের জামাত বাংলাদেশেও এসেছেন, নবীজির জীবদ্দশায় এসেছেন। সাহাবায়ে কেরামের একটা জামাত দ্বিতীয়বারের মতো মক্কা থেকে যখন আফ্রিকার দেশ আবিসিনিয়াতে গেল, সেখান থেকে নবীজির মামা মা আমিনার আপন চাচাতো ভাই হযরত সাআদের বাবা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জন সাহাবীর একটা জামাত নিয়ে আবিসিনিয়া থেকে এসেছেন চীন দেশে। চীন থেকে এসেছেন ভারতের মালাবার দ্বীপে,
যেটা বর্তমান কেরালা রাজ্য। ওই সময় নাম ছিল মালাবার দ্বীপ। মালাবার দ্বীপের রাজা ছিল চেরুমল পেরুমল, ধর্ম ছিল হিন্দু। রাজা চেরুমল পেরুমলের স্বভাব ছিল যে কোনো বিদেশি মুসাফির পাইলে তাদেরকে খুব মেহমানদারি করত। সাহাবায়ে কেরামের এই জমাতকে রাজা চেরুমল পেরুমল দাওয়াত দিয়ে নিয়ে আসলো তার রাজপ্রাসাদে। রাত্রি আদর আপ্যায়নের পরে নিয়ে গেল বিশেষ এক বৈঠকখানায়। রাজা চেরুমল পেরুমল বলতে লাগলেন, বিশেষ একটা তথ্য জানার জন্য আমি যেই কোনো বিদেশি মেহমানকে, যেই কোনো বিদেশি মুসাফিরকে আমার বাড়িতে আমন্ত্রণ করি, আদর আপ্যায়ন করি, কিন্তু আফসোসের বিষয় এ পর্যন্ত হাজার লাখো বিদেশি মুসাফিরের মেহমানদারি করেছি, আমার ওই তথ্য সম্পর্কে কেউ কিছুই বলতে পারে নাই। আপনাদেরকে দাওয়াত করার উদ্দেশ্য ওই বিশেষ তথ্যটা জানা। আপনারা যদি জানেন আমাকে বলবেন, আর না জানলেও সমস্যা নাই। যতদিন মনে চায় আমার রাজপ্রাসাদে থাকবেন, খাবেন। যদি আপনাদের প্রয়োজন শেষ হয়ে যাবে, স্বেচ্ছায় চলে যাইতে চাইলে চলে যেতে পারবেন। সাহাবায়ে কেরাম বললেন, আপনি কোন বিশেষ বিষয়টা জানতে চান? রাজা চেরুমল পেরুমল বলেন, আমি একদিন আজ থেকে কয়েক বছর আগে আমার বিবিকে নিয়ে আমার রাজপ্রাসাদের সামনে পূর্ণিমার চন্দ্র রজনীতে বসে বসে গল্প করতেছিলাম। পূর্ণিমার চন্দ্র রজনীতে কেউ যখন খোলা আকাশের নিচে বসে গল্প করে, ইচ্ছায় অনিচ্ছায় তার দৃষ্টি বারবার চাঁদের দিকে যায়। আমিও একবার চাঁদ দেখছিলাম, আবার কথা বলছিলাম। হঠাৎ করে দেখলাম চাঁদ মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল, আকাশের দুই প্রান্তে দুই টুকরা চলে গেল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চাঁদ বিচ্ছিন্ন ছিল। এরপরে ধীরে ধীরে আবার জোড়া লেগে গেল। আমি বড় অবাক হলাম, চাঁদ কেন দুই টুকরো হলো, কি কারণে দুই টুকরো হলো, ঈশ্বর কেন এটা করলেন, ঈশ্বরের কি অভিপ্রায়? না পৃথিবীর কোনো মহামনীষীর ইশারায় হয়েছে? যদি পৃথিবীর কোনো মহামনীষীর ইশারা হয়ে থাকে, সে কোন দেশের, তার ধর্ম কি? হাজারো প্রশ্ন আমার দিলে আসতে লাগলো। এক পর্যায়ে আমি প্রতিজ্ঞা করলাম, পৃথিবীর কোনো মহামানবের ইশারায় যদি চাঁদ দুই টুকরা হয়ে থাকে, আমি যদি তার সন্ধান পাই, সে যেই ধর্মেরই হোক না কেন, আমার ধর্ম বাদ দিয়ে আমি প্রথমে তার ধর্ম গ্রহণ করব, এবং সে পৃথিবীর যেই প্রান্তেই বসবাস করুক না কেন, আমার পুরা রাজ্যের বিনিময় হলেও আমি তার দেশে গিয়ে তার সাথে সাক্ষাৎ করব, তার দোয়া নেব। রাজা চেরুমল পেরুমল এত দূর বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, আপনি 100 ভাগ সত্য বলেছেন। আপনি যেই ঘটনার কথা বলছেন এটা আমাদের চোখের সামনেই ঘটেছে, আমাদের নবীর ইশারায় ঘটেছে। রাজার কৌতূহল আরো বেড়ে গেল, তাহলে আমাকে তার বিস্তারিত বিবরণ শুনান। রাজা নবীজির বিবরণ দিলেন। নবীজির সাক্ষাতের জন্য, যাচাইয়ের জন্য মক্কার আশেপাশের লোকগুলো প্রতিনিয়ত আসতে থাকে। এমনই বাহিরের একটা কাফেলা, বিদেশি একটা কাফেলা মক্কাতে আসলো আমাদের নবীজির সন্ধানে। ঘটনাক্রমে এরা পড়লো আবু জাহিলের হাতে। আবু জাহিল ভাবলো, আমি যদি মুহাম্মদের ঠিকানা নাও বলি, কেউ না কেউ তো বলে দেবে, অতএব এর চেয়ে ভালো হবে আমি নিজেই এদেরকে মুহাম্মদের কাছে নিয়ে যাব এবং এমন এমন প্রশ্ন করব যার উত্তর দিতে পারবে না, এদের সামনে অপমান করব, যাতে এরা ইসলাম গ্রহণের ইচ্ছা থাকলেও পরিত্যাগ করে। আবু জাহিল বলল, আমার সাথে চলো, তবে সাবধান, সেখানে গিয়ে দূরত্ব বজায় রাখবা। লোকেরা বলে মুহাম্মদের চেহারায় জাদু, কথায় জাদু, হুট করে জাদুর প্রভাবে মুসলমান হইয়া যাইও না, কিছু মুজিজা দেখতে চাইও। তারা বলে, আপনি তো সাথে আসেন। আবু জাহিল এদেরকে নিয়ে নবীজির কাছে আসলো। এসে বলল, ভাতিজা,
এরা বাহির মুলুক থেকে এসেছে তোমার সম্পর্কে জানার জন্য। এদেরকে কোনো একটা মুজিজা দেখাও, এরা মুসলমান হবে। আর আমিও ওয়াদা দিচ্ছি, আমি ওদের সাথে কালিমা পড়ব। নবীজি ভাবলেন, আমি যদি নিজের থেকে কিছু একটা দেখাই, আমার চাচার পছন্দ নাও হতে পারে। এই জন্য বলেন, চাচা আপনি বলেন কি দেখাবো। আবু জাহেল মুজিজা দেখতে এসেছে না নবীজিকে আটকাইতে এসেছে? আটকাইতে এসেছে। ভাবতে লাগলো কোনটা বললে আটকানো যাবে। চিন্তা ভাবনা করে দেখলো আকাশে পূর্ণিমার চাঁদ। বলল, মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হও তাহলে এই চাঁদকে 2 টুকরা করে দেখাও। নবীজি সাথে সাথে শাহাদাত আঙ্গুল উঠালেন আর বললেন, হে চাঁদ, তোমার অস্তিত্ব আমার উসিলায়, তোমার কিরণ আমার উসিলায়, তোমার জ্যোৎস্না আমার উসিলায়, আকাশ পেয়েছো আমার উসিলায়। তুমি ভালো করে জানো আমি সত্যি নবী। আমার নবুয়তের সাক্ষী হিসাবে আল্লাহর হুকুমে মাঝখান থেকে 2 ভাগ হয়ে যাও। সাথে সাথে চাঁদ 2 ভাগ হয়ে গেল। কাছাকাছি তাকে নাই, মনে হবে চোখে ঝিমঝিম লাগতেছে। 2 ভাগ হয় নাই, আকাশের 2 প্রান্তে 2 খণ্ড চলে গেল। 2-1 মিনিট তাকে নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত যতক্ষণ, অতক্ষণ চাঁদ বিচ্ছিন্ন ছিল। এরপরে আবার চাঁদ জোড়া লেগে গেল। যারা বাহির থেকে এসেছিল সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এবার আবু জাহিলের কালিমা পড়ার পালা। আবু জাহিল দাঁত দিয়ে হাত কামড়াইতেছে। এটা কি হয়ে গেল? এমন তো হওয়ার কথা ছিল না। কিছুক্ষণ ভেবে বলল, ইন্নাকা লাসাহিরুন আযীম। মুহাম্মদ তুমি তো মস্ত বড় জাদুঘর। দুনিয়ার জাদুঘরদের জাদু দুনিয়াতে চলে, তোমার জাদু দেখছি আকাশেও চলে। আবু জাহিলের নসিব হয় নাই। এত দূর বলার পরে রাজা চেরুমল পেরুমল বলতেছে, আর বলতে হবে না, কারণ ঘটনা আমি নিজে ভারতবর্ষে বসে দেখেছি। আগে আমাকে কালিমা পড়ায়া ওই নবীর গোলাম বানাও। 6000 কিলোমিটার দূরে ভারতের মালাবার দ্বীপ থেকে চাঁদের ঘটনা দেখে মুসলমান হয়, আর পাশে দাঁড়িয়ে থাকা আবু জাহিল তার নসিবে হয় না। 1400 বছর পরে যিনি চন্দ্র অভিযানে প্রথম চাঁদে গেলেন, চাঁদের মাঝখানে কালো দাগ দেখে সেও মুসলমান হয়েছে। তাই চাঁদের মুজিজার অবস্থা 1400 বছর পরে দেখে মানুষ 1400 বছর পরে মুসলমান হয়, আর পাশে দাঁড়িয়ে থাকা আবু জাহিলের নসিবে হয় নাই। এতে বোঝা যায় হেদায়েত নিজের জ্ঞানের বলে হয় না, বাহু বলে হয় না, অর্থ বলে হয় না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে সুযোগ দেয় সেই সুযোগটা পায়। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েতে কামিলা দান করে। রাজা চেরুমল পেরুমল বলল, আমাকে এবার নবীজির ঠিকানা বলে দাও। সাহাবায়ে কেরাম থেকে ঠিকানা নিয়ে মক্কাতে গিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করেছেন। কিছুদিন নবীজির সোহবতে ছিলেন। নবীজির থেকে বিদায় নিয়ে ফিরার পথে ইয়ামনের শাহরুন নামক জায়গায় রাজা চেরুমল পেরুমল ইন্তেকাল করেন। সাহাবায়ে কেরামের এই জামাত মালাবার দ্বীপ থেকে এসেছেন বাংলাদেশে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে জাহাজ নোঙ্গর করে দাওয়াতি কাজ করেছেন, জাহাজ মেরামত করেছেন, এবং চট্টগ্রাম থেকে আবার তারা ফিরে গেছেন চীনে। চীনে একটা শহর আছে জুয়াংজু, ওই শহরে ওই জামাতের 2 জন সাহাবীর কবর পাওয়া যায়। চীনে একটা শহর আছে সমুদ্র উপকূলে, নাম হলো ক্যান্টক। সেখানে একটা মসজিদ আছে কোয়েংটা। ওই মসজিদের পাশেই নবীজির মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সেখানে একটা মিষ্টি পানির কুয়া আছে, নাম হলো বীরে সাহাবা, সাহাবা কুয়া। সাহাবা কুয়া। সারা চীনের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে বরকতের জন্য ওই কুয়ার পানি পান করে। প্রসঙ্গ কুয়া এসেছে, আপনারা অনুমতি দিলে আরো 2টা কুয়ার কথা বলতে পারি। বলবো? আল্লাহর খলিলের বয়স 80 বছর,
ছেলে মেয়ে নাই, সিরিয়াতে বসে দোয়া করছে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও। আল্লাহ খলিলুল্লাহর দোয়া কবুল করলেন, তাকে একটা সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালাম। বোনাস একটা কুয়াও দিলেন, জমজম। জমজম কোত্থেকে এসেছে? ইসমাইলের পা থেকে। কথা বলেন। খলিলুল্লাহ দোয়া করেছে ছেলের জন্য, আল্লাহ ছেলেও দিয়েছেন, বোনাস একটা কুয়াও দিয়েছেন। কুয়াটা কেমন কুয়া? সারা দুনিয়ার সেরা। কথা বলে না? জমজমের চেয়ে পরিষ্কার, স্বচ্ছ, জীবাণুমুক্ত, রোগমুক্ত পানি আর আছে পৃথিবীতে? খলিলুল্লাহ চাইছেন বেটা, আল্লাহ বেটাও দিয়েছেন, কুয়াও দিয়েছেন। এমন কুয়া যেটা দুনিয়ার সেরা। বলেন না, দুনিয়ার সেরা। খলিলুল্লাহ কাবা নির্মাণ শেষ হয়ে গেছে। কাবা কি দারুল উলুম? কাবা হুদাল্লিল আলামিন, হেদায়েতের জন্য তালিম লাগে। তালিম যেখানে হয় সেটা দারুল উলুম হয়। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। জগৎবাসীর হেদায়েতের জন্য কাবা, আর হেদায়েতের জন্য লাগে তালিম। তালিম যেখানে হয় সেটা দারুল উলুম হয়। কথা বলে না? তালিম মানে ইলম থেকে তালিম, আর তালিম যেখানে হয় সেটা কি হয়? কাবা কেবলাও, কাবাও দারুল উলুম। কথা বলে না? এত বড় বড় আমাদের সামনে ভুল ব্যাখ্যা করতেছে। কাবা কেবলাও, কাবাও দারুল উলুম। এখন দারুল উলুমের মুহতামিম লাগবে, দারুল উলুমের মুতাওয়াল্লি লাগবে, লাগবে না? খলিলুল্লাহ দোয়া করতেছে, আল্লাহ আমি দারুল উলুম তৈরি করেছি, এবার দারুল উলুমের মুহতামিম আমার বংশ থেকে আমার শহরে পাঠাও। দেখেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ দারুল উলুমের জন্য এই শহর থেকে, এই শহরের অধিবাসীদের জন্য রসুল পাঠাও। কথা বলে না? রসুল পাঠাও। রসুলের কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। রসুল এক নম্বরে তেলাওয়াতে আয়াত শোনাবে, দুই নম্বরে তালিমে কিতাব ও হিকমত দিবে, তিন নম্বরে আত্মশুদ্ধি শিখাবে। রসুলের কাজ কি দেওয়া হলো এখানে? তালিম। তাহলে কাবা দারুল উলুম। ইব্রাহিম খলিলুল্লাহ প্রার্থনা করতেছে রসুলের জন্য, মুহতামিমের জন্য। আর তালিমের সিলেবাস কি? তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব ও হিকমত, তালিমে সুন্নাহ, আর তালিমে তাজকিয়া। আল্লাহ দোয়া কবুল করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে খলিলুল্লাহর দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক খলিলুল্লাহর বংশে মক্কা নগরীতে প্রেরণ করেছেন। সাথে বোনাস একটা কুয়াও দিলেন, যার নাম হাউজে কাউসার। এটা হাসরের সেরা। খলিলুল্লাহর এক দোয়ায় দিলেন জমজম, দুনিয়ার সেরা। খলিলুল্লাহর আরেক দোয়ার সাথে দিলেন হাউজে কাউসার, যেটা হাসরের সেরা। এবার একটা মজার কথা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরল কিছু পান করতেন, পানি, দুধ, শরবত, নবীজির স্বভাব ছিল পেয়ালার সবটা পান করতেন না, পেয়ালার সবগুলা পান করতেন না, কিছু রেখে দিতেন, ডানে যে বসতো তার হাতে দিত। অল্প হলে তিনি শেষ করে দিতেন, বেশি হলে ভাগ করে খেতেন। আর ডানে সবসময় বসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনিই পাইতেন নবীজির জুটা। একদিন সিদ্দিক আকবর দূরে বসেছেন, নবীজি দুধ পান করলেন, পেয়ালা একটু রেখে দিলেন, বললেন আমার মনে চায় আবু বকর সিদ্দিককে দিতে, কিন্তু সে ডানে নাই কারণে আমি ডানের নিয়ম লঙ্ঘন করতে পারতেছি। দুধ আর শরবত জাতীয় কিছু হলে সাহাবীরা খেয়ে ফেলতেন, কখনো একা কখনো ভাগ করে। কিন্তু নবীজি যখন পানি পান করতেন, পেয়ালা বা গ্লাসে একটু রেখে দিতেন, ডানে যে বসত তার হাতে দিতেন, কিন্তু সে এটা পান করার সুযোগ পাইত না। কেন? তখন উপস্থিত যারা থাকতো এরা এইভাবে হাত পাইতে দিত, আমার এক ফোঁটা দাও। কথা বলেন? হাতে এক ফোঁটা দিলে সে এটা নিয়ে চেহারায় মাখতো, সিনায় মাখতো। কারণ এই পানি নবীজির ঝুটা, চেহারায় মাখলে চেহারায় নূর আসবে, সিনায় মাখলে সিনায় হেদায়েত আসবে, নূর আসবে। তো সবাইরে এক ফোঁটা দিতে দিতে আর পান করার সুযোগ নাই। একদিন নবীজি পানি পান করলেন, পেয়ালা একটু রেখে দিলেন, সবাই অপেক্ষমান কার হাতে নবীজি পেয়ালাটা দিবেন। আজ নবীজি কারো হাতে দিলেন না, আজ নবীজি জমজমের মধ্যে অবশিষ্ট পানিগুলো ঢেলে দিলেন। তাৎপর্য কি? এখন জমজমের পানি নবীজির জুটা পানি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যারা জমজমের পানি পান করবে, পান করার সময় নিয়ত করবে জমজম পান করতেছি, আমার নবীর ঝুটাও পান করতেছি। এবং হাজিরা জমজমের পানি চেহারায় মাখে, বুকে মাখে, মাথায় মাখে, বহু রোগের শেফা হয়। কারণ এটা জমজম, নবীজির ঝুটাও। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনাতে গিয়ে একেবারে তৃপ্তি সহ জমজম পান করা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি যা বলার চেষ্টা করেছিলাম, সাহাবায়ে কেরাম তাম দুনিয়াতে ছড়িয়ে পড়েছেন দ্বীনের এই দাওয়াত নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে এসেছেন, ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষের মানুষ উল্লেখযোগ্যভাবে নবীজির এই দাওয়াত গ্রহণ করেছে। কথা বলেন কেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিন দেশ মিলে বর্তমানে প্রায় 70 থেকে 80 কোটি মুসলমান। তাম দুনিয়াতে মুসলমান 150 থেকে 250 কোটি। কথা বলেন 150 থেকে 250 কোটি। 70 থেকে যদি 80 আমরা হই, টোটাল মুসলমানের অর্ধেক আমরা, আর অর্ধেক সারা পৃথিবী মিলে। তাহলে কিভাবে গ্রহণ করেছে ভারতবর্ষের মুসলমানেরা? আমরা যদি ব্রিটিশ বেনিয়াদের খপ্পরে না পড়তাম, অভিশপ্ত আধুনিকতাকে গ্রহণ না করতাম, তাহলে বর্তমান ভারতবর্ষে হিন্দু আছে 120 থেকে 30 কোটি, আমরাও 120 থেকে 30 ছাড়া যাইতাম। আমাদের কিছু ভাইকে শয়তানে পাইয়া বসছে, সেগুলি আমি বলবো না, এত বড় মজমায় আরো জরুরি কথা আছে। গত পরশু ঢাকা গেলাম, এক লোক আসছে, বয়স 48 বছর, বিয়ে করে নাই। বলে হুজুর কেউ বিয়ে আটকে রাখছে কিনা একটু দেখেন। বয়স কত? আর বিয়ে কি করত? আমি কি আপনার বিয়ে কেউ আটকায় নাই? আপনার সময় মতো বিয়ে করেন নাই কেন সেটা বলেন আগে। কতর বিদেশ যাবো কইয়া কইয়া করি নাই, বিদেশ যাবো মোটঙ্গে টাকা কামাবো এরপরে করবো। আচ্ছা, ভুল তো এটাই করছেন। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতেন, বিদেশ যাওয়ার একটা না একটা ব্যবস্থা হয়ে যেত। বিয়ে করেন নাই, আল্লাহ সেটাও ব্যবস্থা করে নাই। বিয়ে করলে খাওয়ান্য হইতো, রোজগারের জরুরতটা বেশি দেখা দিত, আল্লাহ বিদেশ যাওয়ার পথটা সহজ করে দিত।
আপনি ঘরে খাওয়াইন না আনেন নাই, রোজগার কার জন্য করবেন, আল্লাহ যাওয়ার ব্যবস্থাও করে নাই। তা আমি যেটা বলতে চাই, এরকম আমাদের দেশে হাজারো লাখও আছে, বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে করে না প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আরে ভাই, প্রতিষ্ঠিত হওয়ার একটা ধাপ হলো বিয়ে করা। কথা বুঝাইতে পারতেছি আমি? প্রতিষ্ঠিত কাকে বলে? রিক্সাওয়ালাও তো বউ চালায়। কথা বলেন না কেন? তুমি শিক্ষিত, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা তোমার মতো করে করো। বয়স হয়েছে, বিয়ে করো, রিক্সা চালাইয়া খাওয়াও। কথা বলে না? ট্যাক্সি চালাইয়া খাওয়াও, দিন মজুরি করে খাওয়াও। সময় মতো বিয়ে করো, সন্তান জন্মাও, হাফেজ বানাও, আলেম বানাও। হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, নবীর উম্মত বাড়তে থাকো। আর কতগুলো কলেজ ভার্সিটিতে পড়ে, মা বাবার টাকা আইনা অবৈধভাবে প্রেম করে, প্রেমে সেকা খায়, এরপরে বলে আর বিয়ে করতাম না। তোরা প্রেম করতে বলছে কে অবৈধভাবে, সেকাই খাইতে বলছে কে? আর এখন তুই বিয়ে করবি না, কার ক্ষতি হবে? তোর জন্য কে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? দুনিয়াটা ৬০-৭০ বছর, পরকালটা শুরু আছে, শেষ নাই। পরকালে আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য তোর আওলাদ লাগবে যারা বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সন্তান আছে, আমার জন্য বলবে, এদের সন্তান আছে, এদের জন্য বলবে। তুই যে প্রতিজ্ঞা করলি বিয়ে করবি না, কবরে কাছ থেকে সওয়াব পাবি। কথা বলে না? এগুলি বাস্তব সত্য। আর কতগুলো আছে বিয়ে করছে, 5 বছর বাচ্চা নেব না, লাইফ এনজয় করব। তোরে এই পাগলামি কে শিখেছে? বাচ্চা লাইফ এনজয়ের পথে বাধা কিসে? বাচ্চা সন্ধ্যায় ঘুমাইয়া যায়, সকালে উঠে। কথা বলে? 5 বছর আগে বাচ্চা হইলে 5 বছর আগে হাফেজ হইতো, 5 বছর আগে হাফেজ হইলে তোর আমল নামায় কত তেলাওয়াতের সওয়াব আসতো। বলে আমি কি মাদ্রাসায় পড়াবো না? কি পড়াবো? পড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, 5 বছর আগে সংসারের হাল ধরবে। কথা কয় না? আর কতগুলি আছে বাচ্চা না, একটা দুইটার বেশি নেয় না। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানের যথেষ্ট, একটি হলে ভালো হয়। কথা বলেন ঠিক না বেটি? সিলেটে এক ডাক্তার সাহেব, তার 40 বছর বিয়ে করছে, বাচ্চা হয়েছে একটা। ছোট ভাই 10 বছর হয়েছে বিয়ে করছে, বাচ্চা হয়েছে 4টা। ডাক্তারের ঘুম হারাম হয়ে গেছে। মৌলবীর যেভাবে বাচ্চা হইতেছে, মৌলবী খাওয়াইব কোথার থেকে? কথা কয় না? মৌলবীর কোনো টেনশন নাই, দেওয়ার বেলা ডাক্তার স্যারে নাও দেয় না, কিন্তু টেনশনে মরে যাচ্ছে। ভাবলো মৌলবীর ডাইকে একটু লজ্জা দেওয়া দরকার, যাতে বাচ্চা যা হয়েছে হয়েছে আর না হয়। মৌলবী সাহেব, আমি তোর বড় ভাই, আমি বিয়ে করছি 40 বছর, বাচ্চা হয়েছে একটা। তুই বিয়ে করলি 10 বছর, বাচ্চা হয়েছে 4টা। আমার মতো 40-এ পৌঁছতে পৌঁছতে তোর হইব কয়টা? ডাক্তারের উদ্দেশ্য মৌলবীরে লজ্জা দেওয়া, যাতে আর না হয়। তো ডাক্তার বলতেছে আমার 40 বছরে একটা হয়েছে, তোর 10 বছরে 4টা হয়েছে, আরো রয়ে গেছে 30 বছর, তাহলে আবার আমার মতো 40 বছর। তোর 40 বছরে হইব কয়টা? অনেকে বলতে 16টা। আমার এই হিসাবটা বুঝে আসে না। এই হিসাবটা আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না। এটা কোন মাস্টারের অঙ্ক, কোন ফর্মুলার অঙ্ক? যে প্রথম 10-এ 4টা, পরে আরো 3 10-এ 4টা 4টা। তো এটা তো অঙ্ক আমার বুঝে আসে না। আমার গাড়িতে ইঞ্জিন পুরাতন ছিল, বদলায় নতুন লাগিয়েছে, আগের মতো দৌড়ায় না। হ্যাঁ বেটা, মেকানিক কি ইঞ্জিন দিলে আগের মতো তো দৌড়ায় না। কজন নতুন তো নাট বল্ট একটু টাইট, চলতে চলতে চালু হইব।
এটা প্রথম 10 বছরে 4টা হয়েছে, প্রত্যেক দশকের 4টাই হইব, এটা কোনোদিন চালু হবে না। তো আমার প্রশ্ন হলো, আপনাদের মতো হাতে গোনা 16টা হিসাব দিলে ডাক্তারের তো জবাব হবে না। ডাক্তারকে এমন জবাব দিতে হবে যাতে জিন্দেগিতে কোনো মৌলবীকে প্রশ্ন না করে। কি মনে করছেন মৌলবীদের বুদ্ধির অভাব আছে? কিচ্ছা মনে পড়ছে, আমাদের চট্টগ্রামে বলা হয় হুজুররা করলে কুরু কুরু, পাবলিকে করলে মাকরু। কথা বলেন, হুজুররা করলে কথা বলেন কুরু কুরু, পাবলিকে করলে মাকরু। এটার অনেকটা অনুবাদে এরকম হবে, হুজুররা করলে সব জায়েজ, আমরা করলে না জায়েজ। কি কি যে পাবলিকের অভিযোগ আছে না এরকম? আমি বলি কথা তো ঠিকই, হুজুররা করতে জানে, তোমরা করতে জানো না। হুজুররা করতে জানে কারণে না জায়েজটা জায়েজ হইয়া যায়, আর তোমরা করতে জানো না কারণে জায়েজটাও না জায়েজ করে লাও। এজন্য হুজুরদের সাথে থাকতে হবে, তাঁতিদের সাথে থাকলে হবে না। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। রাজার একমাত্র মেয়ে, রাজা বলে হুজুরের কাছে বিয়ে দিবে, রানী বলে মাস্টারের কাছে দিবে। রাজা হুজুরের পক্ষে, রানী আর তাঁতির পক্ষে। রাজা বলে ঝগড়ার কোনো দরকার নাই, পরীক্ষা হবে একজন মাস্টারের আর একজন হুজুরের, যে পাস তার কাছে বিয়ে। পুরা রাজ্য থেকে বাছাই করে আনছে একজন মাস্টার, পরীক্ষার জন্য তাকে একটা কক্ষে দেওয়া হলো। এক পেয়ালা শরাব, একজন যুবতী, 2 জন বয়স্ক লোক, একটা লম্বা তরবারি। মাস্টারকে বলা হলো হয় শরাব পান করবে, নয় যুবতীর সাথে মিলন করবে, না বয়স্ক 2টা লোককে খুন করবে। 3টার একটা করবা, 2টা করলে ফেল, 3টা করলেও ফেল, কোনোটা না করলেও ফেল। মাস্টার চিন্তা করলো 3টাই গুনাহ। 2 জন লোককে হত্যা করলে কেসাস, অবৈধ মিলন করলে পাথর নিক্ষেপে হত্যা, এই 2টা করলে তো বাঁচার উপায় নাই, আছে আর কয়টা? শরাব পান করলে কবিরা গুনাহ, শাস্তি হলো 80 বেতের আঘাত। মাস্টার ভাবলে এটা ছোট আছে, 80 বেতে কি আর মানুষ মরে? শরাব পান করবো কবিরা গুনাহ হবে, তবা করবো মাফ। 80 বেতে 2-4টা গা হয়ে গেলে মলম লাগাইলে সাফ। খাইলো শরাব, শরাব খাইলে কি হয়? মাতাল হয়ে যায়। মাতাল হলে কি হয়? উঁচা নিচা সমান দেখা যায়, বউ আর মা একরকম দেখা যায়। খতিবে আজম হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বলতেন, পাকিস্তান আমলে এক লোক মদ খাইয়া মাতাল হইয়া ড্রেনের কিনারে পইরা আছে, নাকে মুখে প্রচন্ড দুর্গন্ধ। দুর্গন্ধ যেখানে, কুকুর সেখানে। কুকুর যাইয়া জিব্বা দিয়া ছাঁটতে আছে। এখন কুকুরের জিব্বার ছাটা নেতার একটু একটু ঠান্ডা আরাম লাগতেছে, নেতা মনে করেছে কেউ বুঝি বাতাস করতেছে। এত আধা বেহুশ, বলতেছে কি প্রয়োজন ছিল এত তাকলিফ করা? কুকুরে অনেকক্ষণ ছাইটা কিছু না পাইয়া পা উঠাইয়া নেতার মুখের মধ্যে ঢেলে দিয়েছে চিকেন বোতল। নেতা আধা বেহুশির মধ্যে বলতেছে কি প্রয়োজন ছিল আর 1 বোতল আপ্যায়নের? একটু আগেই তো আমি 1 বোতল পান করেছি। কুকুরের পেশাব খাইতেছে, মনে করতেছে আর 1 বোতল আপ্যায়ন চলতেছে। হাসবেন না, আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা ঢুকে পড়েছে। আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে 1 প্রকার হলো মুদমিনু খামরিন, শরাব পানকারী। আল্লাহ আমাদের যুব সমাজকে মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা থেকে হেফাজত করে। এই যুবক শরাব পান করে মাথা লইয়া ওই মাস্টার সাহেব কি মিলনও করছে, 2টা লোকের খুনও করছে। একটা করতে যায় ওইটার টেলায় 3টাই করে ফেলছে। এখন মাস্টার কয় নাম্বারে পাস? নাম্বার ছাড়া ফেল। এবার কার পালা? হুজুরের পালা, মৌলবীর। মৌলবী চিন্তা করলো 3টাই গুনাহ, কোনটা করা যায়? মৌলবীর চিন্তা ভাবনা করে নিল তলোয়ার। কারে মারে আল্লাহ জানে।
দর্শে মৌলবী ওই যুবতী মেয়ের গলায় তলোয়ার। এই মেয়ে, এই বয়স্ক দুইজন লোক সাক্ষী, আমি তোরে বিয়ে করলাম, কবুল বল, নয় দিলাম হান্দাইয়া। মেয়ে কবুল 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 কবুল। বলেন হয়ে গেছে নি বিয়ে? কি বলেছি না? বিয়ে হয়ে গেছে কিনা? হয়ে গেছে, শরীয়ত মতো হয়ে গেছে, ইজাবার কবুল পাওয়া গেছে। এবার বলেন, হুজুর বয়স্ক লোক দুইটারে দরজা খুলে বাইর করে দিছে, এখন ভিতরে কাম হইব কয়টা? কিচ্ছু বুঝে না। একটা গুনাহ হবে, কি হবে? সওয়াব হবে। এবার বুঝে আসছে হুজুররা করলে করু করু, এইভাবে জীবন চলার পথে নাজায়েজ থেকে বাঁচার জন্য হুজুরদের ইতাআত করা লাগবে। ডাক্তার বলে, মৌলভী সাহেব আমার 40 বছর হয়েছে একটা, তোর 10 বছর হয়েছে 4টা, আমার মতো 40 হইবে কয়টা? হুজুর আস্তে মাথা নিচু করে, কণ্ঠ নিচু করে বলতেছে, ভাইজান ভোটার বাড়াইতেছি, ভোটার বাড়াইতেছি। তোরা ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, প্রফেসররা জিন্দিগিতে আমাদের মৌলবাদীদেরকে ভোট দিবি না। সরকারি আইনে তোদের বাচ্চা হবে 1টা 2টা, আল্লাহর আইনে আমাদের হবে বিরতিহীন। একদিন আসবে আমাদের ঘরের ভোটে আমরা পাস, তোদের ভোট লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি বলতে চাই, তোমার একটা বাচ্চা হলে নবীর উম্মত বাড়বে, এইটা যদি বুঝে না আসে, অন্তত এইটা বুঝো, তোমার দলের ভোট তো বাড়বে। আল্লাহ হলেন রিজিক দাতা, বান্দা কেন গামায় মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাক এলাহির শান, জন্ম নিয়ন্ত্রণ কর বিফল অভিযান। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বিশ্বময় দ্বীন প্রতিষ্ঠা করে গেছেন, সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন নবীর সোহবতে। 1866 ইংরেজিতে নবীজি স্বপ্ন যোগে দেখা দিলেন ভারতবর্ষের কৃতি সন্তান শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইকে, আর বললেন এখানে একটা মাদ্রাসা বানাও। নবীজি এরিয়া অঙ্কন করে দিলেন, ওই এরিয়ার ভিতর যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ। সাহাবায়ে কেরাম তৈরি হয়েছে নবীর সোহবতে, দেওবন্দি কওমি উলামারা তৈরি হয়েছে নবীর আদেশে। সাহাবায়ে কেরাম যে দ্বীন রেখে গেছেন, আর কওমি দেওবন্দীদের দায়িত্ব হলো ওই দ্বীনকে পাহারা দেওয়া, ওই দ্বীনকে হেফাজত করা। এই জন্য যেদিন থেকে দেওবন্দ হয়েছে, ওই দিন থেকে দেওবন্দি কওমি উলামায়ে কেরাম যুগে যুগে এই দায়িত্ব আদায় করে এসেছেন, এখনো আদায় করতেছেন, ভবিষ্যতে আদায় করে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এই যে দেখেন পঞ্চগড়ে কাদিয়ানীরা ইজতেমা করার স্বপ্ন দেখেছে, আমাদের কওমি একজন জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, একজন রক্ত দেওয়ার পরে সরকার বাধ্য হয়েছে তাদের ইজতেমা বন্ধ করতে। কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত দিয়েছে কারা? কওমিরা, দেওবন্দীরা। রাজপথে নেমে এসেছে কারা? কওমিরা, দেওবন্দীরা। নবীর খতমে নবুয়তের মসনদ রক্ষার জন্য আজ মাঠে ময়দানে পাওয়া যাবে দেওবন্দি কওমিদেরকে, বলগার বিরুদ্ধে পাওয়া যাবে কওমি দেওবন্দীদেরকে, তাসলিমা নাসরিনের বিরুদ্ধে পাওয়া যাবে কওমি দেওবন্দীদেরকে, ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে পাওয়া যাবে কওমি দেওবন্দীদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের পরিচয়, আমি সব সময় বলি, কওমি মাদ্রাসা জনগণের দান অনুদানে চলে, কওমি উলামারা জনগণের ঈমানের পাহারাদারি করে।
বাংলাদেশে 40 থেকে 50 হাজার ছোট বড় কওমি মাদ্রাসা আছে, 30 থেকে 35 লক্ষ ছাত্র আছে। 1 টাকাও সরকারের অনুদান ছাড়া শুধুমাত্র আপনাদের দান অনুদানে চলতেছে। একসময় সরকার বলতো জঙ্গি হয়, এখন সরকার নিজেই বলতেছে এখানে পৃথিবীর সারা ভালো মানুষ তৈরি হয়। এটাই আসল শিক্ষা। আমার সময় নাই। কওমিয়ত কি তৈরি করে তাম দুনিয়ার যেখানেই কোরআন প্রতিযোগিতা হয়, ইন্টারনেটে যাইয়া দেখেন বাংলাদেশি কওমি 1 নাম্বার। এতদিন দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, আরব দেশ বিজয় করেছে। গত 18 সালের শেষ দিকে ইউরোপ বিজয় করেছে কওমি ছাত্ররা। ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে কোরআন প্রতিযোগিতা হয়েছে, 120 দেশ থেকে হাফেজরা এসেছে। যে বিশ্ব বিজয় করেছে, ইউরোপ বিজয় করেছে। বিশ্ব ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া, ওখানে যে বিজয় হয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার সন্তান 9-10 বছরের শিশু হাফেজ হেদায়েতুল্লাহ। গত কয়েকদিন আগে, তাও 18 সালের শেষ দিকে তুরস্কে কোরআন প্রতিযোগিতা হয়েছে, তার সেটাও ইউরোপের আরেকটা দেশ, সেখানে যে বিশ্ববিজয় হয়েছে বাংলাদেশি কওমি মাদ্রাসার হাফেজ। শেষ একটা কথা বলবো, মক্কাতে 10 জন ইমাম, এই 10 জন ইমাম থাকার জন্য একটা আবাসিক এলাকা আছে মক্কাতে, নাম হলো আল আওয়ালি। ওই আবাসিক এলাকাতে ইমামরা থাকে পরিবার পরিজন নিয়ে। ওই এলাকায় যে মসজিদ আছে শেখ সুদাইসির মসজিদের, শেখ সুদাইসির বাসার পাশে, আল্লাহর কসম ওই মসজিদের ইমামকে দেখেছি বাংলাদেশি কওমি। বাড়ি কোথায়? সিলেট জকিগঞ্জ। আপনারা অনেকে চিনবেন হযরত মাওলানা হাফেজ রশিদ আহমদ মনসুরি। আমি বানায় বলছি না, চোখে দেখে বলতেছি। দরগা মাদ্রাসা শেখুল হাদিস মুহতামিম আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব, এই রশিদ আহমদ মনসুরি সাহেবের হামজামাতি, হামসাথী এবং অন্তরঙ্গ বন্ধু। আমি মুফতি সাহেব হুজুরের সাথে হজের সময় ওনার বাসায় দাওয়াতও খেয়েছি। শুধু আপনারা আমাকে বলেন, কাবাতে 10 জন ইমাম এক ওয়াক্ত এক জনে নামাজ পড়ায়, বাকি 9 জন মহল্লায় থাকলে মহল্লার মসজিদে নামাজ পড়ে কিনা? কার পিছে? বাঙালি কওমি ইমামের পিছে। তাহলে ঘটনাটা কেমন হলো? কাবার ইমামের ইমাম বাংলাদেশি কওমি। জোরে বলেন। তাহলে কি হলো? কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, কাবার ইমামের ইমাম বানায়। কি বানায়? কাবার ইমামের ইমাম বানায়। আপনাদের জকিগঞ্জের সন্তান কাবার ইমামের ইমাম আমি নিজের চোখে দেখেছি। হানিকান্দি মাদ্রাসা পা করে 100 বছর পূর্ণ হয়ে গেছে। কথা বলেন। 100 বছরে হাজারো লাখো ওলামায়ে কেরাম তৈরি করেছে, তাম দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। এই সব আপনাদের বাপ দাদা এবং আপনাদের দান অনুদানের ফসল। আপনাদের দান অনুদানে মাদ্রাসাটা 100 বছর চলে আসছে। আগামী দিন কাদের দানে চলবে? কথা বলে না। আগামী দিনে আপনাদের দানে যেন চলে। ওসিয়ত করে যাবেন যে 100 বছর আমাদের পূর্বপুরুষরা মাদ্রাসা চালিয়ে এসেছে। ও বাবা, তোরাও মাদ্রাসার দিকে খেয়াল রাখবি। মাদ্রাসার হুজুররা খেলে তোরা খাবি। কথা বলে না। পারবেন না ওসিয়ত করে যেতে? আপনাদের কাছে শুধু 2টা জিনিস চাইবো। একটা হলো শুধু এখানে টাকা পয়সা দিলে হবে না, প্রতিটি পরিবার থেকে 1টা করে বাচ্চা দিতে হবে, হাফেজ আলেম বানাইতে হবে। কথা বলে না। প্রতিটি পরিবার থেকে 1 জন করে হাফেজ আলেম বানাবেন এবং প্রতিটি পরিবার থেকে এখানে যারা পড়ে নবীজির মেহমান, নবীর মেহমান মনে করে ওদের জন্য দানের হাত বাড়াবেন। আল্লাহ পাক যা আলোচনা করলাম আমাকে এবং যা অন্যান্যরা করলেন সবাইকে আমল করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, হানিকান্দি জামিয়া আজ 100 বছর পূর্ণ হলো। আজ থেকে 100 বছর আগে যারা এই মাদ্রাসার জন্য জায়গা দিয়েছিলেন,
যারা এই মাদ্রাসার জন্য প্রথম চাঁদা দিয়েছিলেন, যারা এই মাদ্রাসার প্রথম মুহতামিম ছিলেন, যারা এই মাদ্রাসার প্রথম শিক্ষক ছিলেন, হয়তোবা তাদের কেউ আজ দুনিয়াতে বেশি নাই। আয় আল্লাহ, হাজারো লাখ ওলামায়ে কেরাম মুসলমানদেরকে নিয়ে হাত তুলেছি, তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। এই 100 বছরে যত আলেম তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে, 100 বছরে মাহফিল বয়ান শুনে যারা দিনদার পরহেজগার ইমানদার হয়েছে, আল্লাহ 100 বছরের আমলের সওয়াব স্থানদাতা প্রথম মুহতামিম মুআল্লিম তাদের আরওয়াহে পাকে সওয়াব পৌঁছায় দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ 100 বছর পর্যন্ত মাদ্রাসায় দান করে, মাদ্রাসার ইহতেমামের দায়িত্ব পালন করে, শিক্ষকতা করে আজ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, তাদের আমলনামার সওয়াব পৌঁছায় দাও। আজ থেকে কয়েক বছর আগে মাদ্রাসার শেষ মুহতামিম শেখ হাড়িকান্দি আমাকে খুব মায়া করতেন। আমাকে একবার দাওয়াত দেওয়ার পরে বারবার খবর নিয়েছেন আমি আসবো কিনা, আমাকে একবার জড়িয়ে ধরে কপালে চুমু দিয়েছে। সেই পরশ আমি এখন অনুভব করতেছি। আল্লাহ শেখ হাড়িকান্দির কবরকে রিয়াজুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও, জান্নাতুল ফিরদাউসে তার দরজাত বুলন্দ করে দাও। আল্লাহ তার রেখে যাওয়া এই আমানত সবাই মিলে রক্ষা করতে পারে সেই তৌফিক দিয়া দাও। আল্লাহ শতবার্ষিকী সম্মেলন উপলক্ষে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, দেশ থেকে বিদেশ থেকে সকলের দান অনুদানকে কবুল মঞ্জুর করে নাও, সবাইকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থতা সত্ত্বেও এখানে এসেছেন, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও, তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব ফরমাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই, উভয় কবরবাসী হয়ে গিয়েছে। অন্ধকার কবরে কোন অবস্থায় আছে জানি না। আল্লাহ, আমি আমার বাবাকে হারিয়েছি প্রায় 11 বছর হয়ে গেল। আমার বাবা সকলের মা বাবাকে মাফ করে দাও। আমার বড় ভাই আজ থেকে 15-20 দিন আগে সৌদি আরবে স্ট্রোক করে মারা গেছেন। বড় ছেলেকে হারিয়ে আমার মা প্রায় পাগল হয়ে গেছে। আমার এই বড় ভাইয়ের বয়স যখন 2 বছর ছিল তখন আমার নানা জান মারা গিয়েছিলেন। আমার আম্মা যখন নানার জন্য কাঁদত, 2 বছর বয়স্ক ভাই বলতো, আম্মু কাঁদো কেন, আমি তো তোমার বাবা। আমার মাকে কোনোদিন দেখি নেই বড় ভাইকে নাম ধরে ডাকতে, সব সময় বাবা বাবা বলে ডাকতেন। আয় আল্লাহ, আমার বড় ভাইকে মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দাও। আমার মা সহ পরিবারের সবাইকে সবরে জমিল দান করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকে বিয়ে শাদী করে মাকে ভুলে গিয়েছি, বাবাকে ভুলে গিয়েছি। আয় আল্লাহ, মা বাবা বলা সন্তানগুলোকে হেদায়েত দান করো। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবা হলো জান্নাতের দরওয়াজা। মা বাবা রাজি থাকলে জান্নাতের দরওয়াজা খুলবে, মা বাবা নারাজ হলে জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। মা বাবার সেবা যত্নের মধ্যে দুনিয়াতে কল্যাণ, পরকালে কল্যাণ। আমাদেরকে বুঝা মানা আমল করা তৌফিক নসিব ফরমাও। আমাদেরকে খাতমা বিল খায়ের ঈমানের উপরে নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।